আসসালামু আলাইকুম দর্শক, আমাদের এই মেশিন সেটটা যাচ্ছে আমাদের ইমন ভাইয়ের নওগাঁ থেকে। আর আমাদের আজকে ব্যাটারি এক সেট গেছে, এটা হচ্ছে আমাদের সাইকুল আলম ভাইয়ের জন্য। ওনার মেশিনটা অবশ্য আগে নিচ্ছিল, যে কারণে ব্যাটারিটার আমরা রিভিউ করি নাই। তো এই ব্যাটারিগুলা নিয়ে আমি গতদিনও অনেকগুলা কথা বলতেছি। আলহামদুলিল্লাহ আপনারা সঠিক ডিসিশনটা নিচ্ছেন, এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। এবং যারা আমাদের থেকে আগে ব্যাটারি নিচ্ছেন বা বর্তমানে নিচ্ছেন, তারা কেমন পারফরমেন্স পাচ্ছেন, এটা আপনাদের রিভিউটা অত্যন্ত মূল্যবান। আপনাদের রিভিউ থেকে আপনারা যেটাই রিপোর্ট পাচ্ছেন সেটাই দয়া করে কমেন্টসে জানানোর চেষ্টা করবেন। এতে করে যেটা হবে, অন্য মানুষ ব্যাটারিগুলার প্রতি উৎসাহিত হবে এবং সঠিক ডিসিশন নিয়ে ব্যাটারিগুলা কেনার জন্য অনুপ্রাণিত হতে পারে। তো এই ব্যাটারিগুলা যে কতটা স্ট্রং হয় সেটা আমরা আপনাদের গতদিনও লোড দিয়ে দেখানো হয়েছে, আজকেও আমরা একটু দেখাবো। তো আমরা আগে মেশিনটা সম্পর্কে একটু বলি। মেশিনটার রেটিংস আপনারা দেখতে পাচ্ছেন, এটা 1000 VA 12 ভোল্ট সিস্টেমের আমাদের ইমন ভাই টাওয়ার বডিতে চয়েস করছেন। তো যদিও 1000 VA মেশিনগুলা এটা ফ্ল্যাট বডিতে হয়ে থাকে, তো এক একজনের চয়েস আসলে এক এক রকম। তো ভাই এই বক্সটা চয়েস করছেন, এবং এই বক্সগুলাতে আমরা সাধারণত 1200 VA বা তার উপরের মালগুলা করে থাকি। তো এই বক্সের জন্য স্বাভাবিকভাবে একটু কস্টিংও বেশি আসে। এটার জন্য আমাদের ইমন ভাই 500 টাকা এক্সট্রা পে করে টাওয়ার বডিতেই এটা চয়েস করছেন। তো এখন আসেন, আমরা এই যে ব্যাটারিগুলা আপনার একদিকে যেমন দামে কম, এই ব্যাটারিগুলাতে কিন্তু কোনো রকমের পানি ভরাভরির ঝামেলা করা লাগে না, সম্পূর্ণ মেনটেনেন্স ফ্রি ব্যাটারি। আর আমি এই বছর থেকেই ব্যাটারিগুলা গ্যারান্টি সহ বিক্রি করতেছি। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ব্যাটারিগুলো আপনি যে গ্যারান্টি দিচ্ছেন, কোম্পানি তো গ্যারান্টি দেয় না, তাহলে আপনি কিসের ভিত্তিতে গ্যারান্টিগুলা দিয়ে থাকেন বা কিভাবে দিচ্ছেন গ্যারান্টিগুলা? তো আমি গ্যারান্টিগুলা এভাবে দিচ্ছি, এটা আমাদের প্রতিষ্ঠান কোম্পানির তরফ থেকেই গ্যারান্টিটা দেওয়া হয়ে থাকে। তো যেহেতু আমরা লাস্ট যে আমাদের 3 বছর আমরা কাস্টমারদের কাছে ব্যাটারিগুলা সেল করছি, আপনারা কতদূর বিশ্বাস করবেন আমি জানি না। এই মানে এখন আজান দিচ্ছে, আজানের সময় বলতেছি, আমার একটা সিঙ্গেল কাস্টমার থেকেও আমার একটা ব্যাটারিরও কোনো ক্লেম আসে নাই। এবং যারা নিছেন তারাও আলহামদুলিল্লাহ, আপনাদের এই লাইভের মধ্যে অনেকে এই লাইভটা দেখতেছেন, একটা সিঙ্গেল কাস্টমারের থেকে আমাদের একটা সিঙ্গেল ব্যাটারিও রিপ্লেস আসে নাই। হ্যাঁ, আমাদের মেশিন হয়তো কিছু রিপ্লেস আসতে পারে, এটা আমাদের না, যে কোনো কোম্পানির মেশিনই আপনার ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হইতে পারে। তবে আমি ব্যাটারির বিষয়ে আপনাদের এনশিওর করতে চাই, আমার গত 3 বছরে প্রায় শতাধিক ব্যাটারি আমরা সেল করছি, যার মধ্যে একটা সিঙ্গেল কাস্টমারও নাই যিনি ব্যাটারিটা কিনে আমাদের থেকে আনহ্যাপি আছেন বা রিপোর্ট করছেন। সবাই খুব সুন্দরভাবে ব্যাটারিটা থেকে সাপোর্ট পাচ্ছেন, ব্যাকআপ পাচ্ছেন। তো এই ব্যাটারিগুলার বিষয়ে কিছু নিয়মকানুন ফলো করতে হয়। তো নিয়মকানুন ফলো না করলে ব্যাটারিটা থেকে কিন্তু সার্ভিস পাবেন না। তো এটা আমি বারবারই বলি, ব্যাটারিটার চার্জিং অ্যাম্পিয়ারটা আপনার নির্দিষ্ট করতে হবে। যেমন আমরা যে 15 কেজির অথেন্টিক ব্যাটারিগুলা, প্রথমত হচ্ছে অথেন্টিক ব্যাটারিগুলা কিনতে হবে। হ্যাঁ, তো এখানে একটা ইনফরমেশন আমি আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে আপনার চাইনা, আমরা জানি দুইটা অনেক বড় প্রতিষ্ঠান হচ্ছে ডিজেডিসি এবং ডিএলডিসি। তো এই আমরা ডিএলডিসির একেবারে অথেন্টিক আপনার যে ডিলার থেকে নেওয়া চাইনা ম্যানুফ্যাকচারিং ব্যাটারিগুলা, এগুলাই আমরা আমাদের নিজস্ব ডিলার থেকে নিয়ে আমরা আপনাদের এনশিওর করি যে ব্যাটারিগুলো একদম অথেন্টিক তো এটা কিভাবে আপনারা অথেন্টিক ব্যাটারিগুলো বুঝবেন, এটা নিয়ে আমি আগেও ভিডিওতে অনেক কথা বলছি, সুতরাং আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, দীর্ঘায়িত। তো অথেন্টিক ব্যাটারিগুলা আপনার সঠিক ওয়েটেড হয়ে থাকে এবং দামে সাধারণত লোকাল মেড যে ব্যাটারিগুলা, অর্থাৎ মাস্টার কপি যে ব্যাটারিগুলা, এগুলা থেকে আপনার
ওজনে বেশি হয়ে থাকে এবং দামও একটু বেশি হয়ে থাকে, 500 টাকা মতো। হ্যাঁ, তো আমাদের এই ব্যাটারি গুলার বিষয়ে যেটা আপনাদের লোকালি স্থানীয় পাওয়া যায়, ওখানে যেটা আপনার বলতে হয় যে আমাদের দেশের এই ব্যাটারিগুলা কিন্তু বেশিরভাগই অটোরিকশা ইজি বাইকে যেয়ে থাকে। তো অটোরিকশা ইজি বাইক আলারা তারা কিন্তু মানে অত ভালো মন্দ বুঝে না, তারা একটু কম দামের আশায় যেটা একটু কম দাম দেয় ওই ব্যাটারিগুলাই কিন্তু কিনে থাকে। যে কারণে বেশিরভাগ, আমি একেবারে সব ভাবে বলতেছি না, তবে বেশিরভাগ এটা ঠিক করে, হ্যাঁ পর্দার হয়ে গেছে। তো বেশিরভাগ যেটা হয় আপনার রিক্সাওয়ালারা করে আপনার 200-400 টাকা কমের জন্য মাস্টার কপি বা ডুপ্লিকেট ব্যাটারিগুলা কিনে থাকেন। হ্যাঁ, তো ওই ব্যাটারিগুলা তাদের যেহেতু চাহিদা আছে, সুতরাং ওই পাড়া মহল্লার যে ব্যাটারি ব্যবসায়ীরা আছেন বা ডিলাররা আছেন, তারা কিন্তু অরিজিনাল ব্যাটারিগুলো আনে না। এতে তাদেরও লাভ কম হয়, 200-400 টাকা লাভ কম হয়, এবং রিক্সাওয়ালারাও 200-500 টাকা আপনার সেভ করতে চায়। তো এতে করে যেটা হয়, তারা বিশেষ করে যারা ইউজার আছেন রিক্সাওয়ালারা, বা যারা অনেকে এখন এটার ভালো মন্দ বোঝার ফলে আইপিএসও ইউজ করতেছেন, তারা ক্ষতিগ্রস্ত হন। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এখানে অথেন্টিক ব্যাটারিটা প্রথমত আগে চিনে কিনতে হবে, দ্বিতীয়ত হইতেছে এটা সঠিক ভোল্টেজে চার্জ করতে হবে। 14.0 ভোল্টেজ বা এর নিচে 13.7, 13.8, 13.9 বা ম্যাক্সিমাম 14 ভোল্টেজ পর্যন্ত এটা চার্জিং পয়েন্ট সেট করতে হবে। এখন আমাদের দেশের বেশিরভাগ যে আইপিএসগুলো আছে, আইপিএসগুলোতে কিন্তু বাই ডিফল্ট চার্জিং সিস্টেম এটা কিন্তু আপনার 14তে থাকে না, এটা বেশিরভাগই অ্যাভারেজে থাকে 14.34, অর্থাৎ 14.34 এরকম সেট করা থাকে। তাহলে এটা যখন দীর্ঘমেয়াদী আপনার এই ভোল্টেজে চার্জ হইতে থাকে, এবং বিশেষ করে আমাদের ইন্ডিয়ান আইপিএসগুলোর অবস্থা অত্যন্ত করুণ, ওগুলাতে এত হাই অ্যাম্পিয়ারে চার্জ করে থাকে যে ব্যাটারি কিন্তু, শুধু এই ব্যাটারি না, পানি ব্যাটারির জন্য অনেক ক্ষতি করে। তো এটা তারা কাস্টমারের সাময়িক একটু সন্তুষ্টি অর্জনের জন্য, যে কারেন্ট গেলে যাতে ব্যাটারিটা দ্রুত চার্জ হয়, তো ওটা মেনটেন করার জন্য ব্যাটারিগুলার ক্ষতি করতেছে। আচ্ছা, তো এখন আসেন, আমরা ব্যাটারি সম্পর্কে অনেক বললাম। এখন একটা 1000 ভিএ 800 ওয়াট মেশিন, আমাদের এটা বলতে গেলে অনেকে মনক্ষুণ্ণ হন, কিন্তু আমাদের এটা বাধ্য হয়ে বলতেই হয়। কারণ আমরা যদি এটার মধ্যে বেশি দেই, এভারেজের তুলনায় গড়পড়তা আমাদের দেশে সাধারণত 1000 ভিএ ট্রান্সফরমার যেভাবে আপনার করা হয়ে থাকে, আপনার তৈরি করা হয়ে থাকে, সেটা আপনাদের জানার অধিকার আছে। হ্যাঁ, কোনটাতে কোন সাইজের ট্রান্সফরমার, যেমন আপনার ইন্ডিয়ান একটা 1250, 1450 ভিএ বা মডেল বলে বিক্রি করে, ভিএ বলে সাধারণত কাস্টমাররা ঠকে যায়। তো ওগুলার ভিতরে কিন্তু একটা 600, 650 ভিএ ট্রান্সফরমার থাকে, অথচ এটা আপনারা অনেকে জানেনও না। তো আমাদের এটা মার্কেটের গড়পড়তা যে ট্রান্সফরমার এভারেজে সবাই সাইজ ইউজ করে থাকে, ওটার থেকে আমাদের এটা ট্রান্সফরমার কিন্তু সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ আমরা একদম সলিড ক্যাটাগরিতে, আমরা একেবারে সলিড ক্যাটাগরিতে ট্রান্সফরমার দিয়ে থাকি। যেমন 1000 ভিএতে মার্কেটে সাধারণত সবাই ইউজ করে থাকে, দেশীয় ভাইদের মধ্যে, সবাই না, এক্সেপশনাল কিছু মানুষ থাকতে পারেন, ভিন্ন থাকতে পারেন, তবে গড়পড়তা সবাই সাধারণত 3300 থেকে 3400 টাকার মধ্যে ট্রান্সফরমারগুলা সম্পন্ন করে থাকেন, যেটা সাইজ হয়ে থাকে 5.5 3 ইঞ্চি, 5.5 3 ইঞ্চি, এবং 1 কেজি 100, 200 বা 250 গ্রামের বেশি তার কিন্তু ইউজ হয়ে থাকে না, তামার তার ইউজ হলেও। বাট আমাদের ট্রান্সফরমারগুলা 6 3 ইঞ্চি অথবা 5.5 3.5 ইঞ্চি, যেটা মার্কেটের 1200 ভিএর সমতুল্য আমাদের ট্রান্সফরমারগুলা কিন্তু আমরা দিয়ে থাকি। যে কারণে আপাত দৃষ্টিতে আমাদের মেশিনগুলা কিন্তু একটু দাম বেশি মনে হতে পারে, আসলে দাম বেশি না, আমরা সলিড জিনিসটা দিচ্ছি। অর্থাৎ মার্কেটের যদি আপনি 1000 ভিএ নেন, সেটার থেকে বরঞ্চ আমাদের 800 ভিএর লোড ক্যাপাসিটি আরও বেশি, যেটা আমরা সবসময় পরীক্ষিত প্রমাণ দিয়ে থাকি। তো আমাদের 1000 ভিএ মানে আপনি মার্কেটের যারা মোটামুটি ভালো করে তাদের
1200 ভিএর থেকেও বরঞ্চ এটা লোড বেশি এবং এটা ট্রান্সফরমারের কস্টিংও বেশি হয়ে থাকে। মার্কেটে 2000 ভিএতে যে ট্রান্সফরমার ইউজ করে, আমাদের 1500 ভিএর ট্রান্সফরমার কিন্তু তার থেকে স্ট্রং। মার্কেটে অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন ট্রান্সফরমার এবং তার যতটুকু ওজন ইউজ করে, আমরা 1500 ভিএতেই কিন্তু ট্রান্সফরমারের সাইজ এবং তার সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি, যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন। তো 6/4 ইঞ্চি ইউজ করে, আমাদের 1500 ভিএতে 6/4 ইঞ্চি ইউজ করি এবং মার্কেটের 2000 ভিএর থেকে আমাদের তার কিছুটা হলেও বেশি থাকে। তো আসেন আমাদের এখন ভিডিওর লাস্টে আমরা 1000 ভিএ মেশিনের লোড ক্যাপাসিটিটা একেবারে ফুল লোডে আমরা চেক করব। এখানে দেখতে পাচ্ছেন 200-400 ওয়াট লোড আছে, এসি মেইনসে আছে, এখান থেকেও দেখতে পাচ্ছেন এসি মেইনস রান। তো আমরা এখন ইনভার্টারটা অন করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ফুল 800 ওয়াটই দিব, আমরা 700 ওয়াট দিব না, 750 ওয়াট দিব না, একেবারে 800 ওয়াট লোডেই আউটপুট ভোল্টেজ কত থাকে এটা আমরা দেখি। তো এই যে দেখতে পাচ্ছেন 2, 4, 6, 800 ওয়াট লোড, এখানে ফুল 800 ওয়াট সহ আউটপুট ভোল্টেজ আছে 226। অর্থাৎ ট্রান্সফরমারের যদি ক্যাপাসিটি না থাকতো তাহলে কিন্তু এই ভোল্টেজটা সে কখনোই মেনটেন করতে পারতো না। যেসব আইপিএস এর ট্রান্সফরমার দুর্বল, আপনারা এক বাক্যে আগে সবার প্রথমে যেটা চেক করবেন সেটা হচ্ছে আপনার লোড চেক করবেন। ফুল লোডে যেটা ওয়াট বলে আপনার কাছে বিক্রি করতেছে, আপনি সেটা পাইতেছেন কিনা বিক্রেতাকে বলবেন যে লোড দিয়ে আপনার আউটপুট ভোল্টেজটা আগে দেখান, এরপরে অন্য কথা। দ্বিতীয়ত যেটা করবেন, একটা ডিজিটাল সেটিংস প্যানেল একটা আইপিএসে থাকলে এখান থেকে কিন্তু অনেক বাড়তি সুবিধা পাওয়া যায়। সামনে লিথিয়াম আয়ন ব্যাটারি আসলে যে কোনো টাইপ ক্যাটাগরি, ব্যাটারি সিলেকশন, হাইব্রিড মোড, অন্যান্য অনেক রকম অত্যাধুনিক আপনারা ফিচার্স পাবেন, যেটা কিন্তু এই প্যানেল না থাকলে কিন্তু সম্ভব না। ভালো মন্দ বলাটা আমাদের জন্য যেমন প্রয়োজনীয় মনে করি এবং আপনাদের জানাটাও অধিকার আছে। তো এখানে আশা করি কারণ মনক্ষুণ্ণ হওয়ার মতো কোনো ব্যাপার নাই। তো এই যে দেখেন আমি কিন্তু মেশিনটা রানিং রাখছি 200, ইনভার্টার এখানে দেখেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সচেতনভাবে সবাই সঠিক পণ্যটা কিনবেন এবং অন্যকেও সচেতন করার জন্য ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম।